Hello students, how are you? Hope you are well. Welcome to Rangpur DO Online School. I am Shamsul Arifin, Assistant Teacher English, Chuar High School, Mithapukur, Rangpur. Today we will learn about voice. At first, we have to know what is voice. Voice is the form of verb in the sentence which shows whether the subject acts or is acted upon. That is, sings a song and a song is sung by him. এখানে he sings a song. এখানে হি নিজেই কাজটি করেছে, গান গাওয়ার কাজটি নিজেই করেছে। বাট ইন দ্য নেক্সট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এ সং ইজ সাং বাই হিম। এখানে হচ্ছে নেক্সট সেন্টেন্সে কাজটি সাবজেক্টের উপর আবর্তিত হয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে যে whether the subject acts or is acted upon, এখানে সাবজেক্ট নিজেই কাজ করেছে, বাট ইন দ্য নেক্সট সেন্টেন্স দেখা যাচ্ছে কাজটি সাবজেক্টের উপর আবর্তিত হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাই ভয়েস আর অফ টু কাইন্ডস। অ্যাক্টিভ ভয়েস passive voice. Active voice is the form of verb in the sentence which is used to say what the subject does, and passive voice is the form of verb in the sentence which is used to say what happened to the subject. What in active voice we see that the subject done the work. That is what the subject does. এখানে the subject himself does the work, but in passive sentence we see that what happened to the subject, that is done by him. এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্টের হোয়াট হ্যাপেন্ড টু দ্য সাবজেক্ট, দ্য সাবজেক্ট দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য সাবজেক্ট। আর এখানে আমাদের প্রথম সেন্টেন্সে হোয়াট ডাজ দ্য সাবজেক্ট, দ্য সাবজেক্ট হিমসেলফ ডাজ দ্য ওয়ার্ক।
Now we will see how we change active into passive. To active into passive, we have to follow some process. The process is one. The process is one. The object the active voice will be the subject. First one is the object of the active voice will be the subject of the passive voice. Next, in number 2, there will be auxiliary verb. According to the tense of active voice. In number 2, there will be auxiliary verb according to the tense of the active voice. Then in number 3, the verb of the will be past participle form. In number 3, the verb of the active voice will be in the past participle form. In number 4, subject of the active voice will be the subject the passive voice. In number 4, the object of the active voice will be the subject of the passive voice. Before it
there will be by. The subject of the active voice will be the object of the passive voice. Before it there will be by. তার মানে হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে এবং তার পূর্বে বাই বসবে। Now we will change active to passive according to the rules. আমরা এখন একটা অ্যাক্টিভ ভয়েসের অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখব যার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস V প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি এরকম স্ট্রাকচার থাকে একটি ভয়েসের একটি সেন্টেন্স, তাহলে আমরা সেটাকে কিভাবে প্যাসিভ করব? তার স্ট্রাকচার হবে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট প্লাস অক্সিলারি verb plus V3 plus Y plus subject. That is আমরা যদি এখন একটা সেন্টেন্স নেই এই স্ট্রাকচারে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা এই স্ট্রাকচারের একটা সেন্টেন্স নিলাম। এখন আমরা এই স্ট্রাকচার ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে অ্যাট ফার্স্ট অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে। দ্য অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। The work সাবজেক্ট হয়ে গেল। এখন আমরা নেক্সট কাজ আমাদের অক্সিলারি ভার্ব এবং সেটা হতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য অ্যাক্টিভ ভয়েস। তো এখানে অ্যাক্টিভ ভয়েসের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা নিব হ্যাজ বিন। আমাদের অতিরিক্ত এখানে বিন নিয়ে আসতে হবে। তারপর আমাদের এখানে হচ্ছে কি V3, এখানে এই ভার্বটার V3 করাই আছে, আমরা এখানে V3 নিব। তাহলে ডানটাই ঠিক রাখবো, ডান। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং তার পূর্বে বাই বসবে, বাই হিম। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে এই স্ট্রাকচারে যদি কোনো সেন্টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সেটাকে আমরা এই স্ট্রাকচারে প্যাসিভ করতে পারবো। অর্থাৎ একটা
সাধারণভাবে একটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে সেটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে এইভাবে করতে হবে, অর্থাৎ সেটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এভাবে হবে। এখন যদি ওই সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে কি করতে হবে আমরা দেখব সেটা এখন, যে যদি সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে স্ট্রাকচারটা হবে প্যাসিভের স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস অক্সিলারি verb plus not plus V3 by plus subject. That is, if the sentence is does not sing a song, তাহলে আমাদের এই স্ট্রাকচার ফলো করে প্যাসিভ করতে হবে। দ্যাট ইজ অবজেক্ট আ সং, দেন অক্সিলারি ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইজ, দেন অক্সিলারি ভার্ব, দেন নট, তারপরে হচ্ছে V3 সিং এর V3 ভার্ব পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, তারপরে হচ্ছে বাই প্লাস সাবজেক্ট, এখানে হচ্ছে হিম। তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন আমরা দেখব এখানে যে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য অ্যাক্টিভ ভয়েস হোয়াট উইল বি দ্য অক্সিলারি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, FINIT, indefinite,
continuous perfect পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে হচ্ছে যে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী কিভাবে আমরা অক্সিলারি ভার্বগুলো নিব সেটা আমরা এখন একটু দেখব। যদি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে হবে am, is, are। এখন অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমরা কি করব? am being, is being, are being, অর্থাৎ অতিরিক্ত আমরা এখানে অতিরিক্ত অক্সিলারি হিসেবে বিং নিয়ে আসব। এখন অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে আমরা কি করব? এখানে আগে থেকেই আছে অক্সিলারি আছে হ্যাভ এবং হ্যাজ, আমরা অতিরিক্ত এখানে নিয়ে আসব বিন। হ্যাভ been, has been। এখন যদি এই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে আমরা কি করব? তখন আমরা অক্সিলারি হিসেবে নিয়ে আসব have been, being, have been being, has been being। তখন আমরা নিয়ে আসবো হচ্ছে অর্থাৎ এখানে অতিরিক্ত বিন বিং, আর এখানে অতিরিক্ত হচ্ছে বিন, এখানে অতিরিক্ত বিং। এখন আমাদের অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা কি অক্সিলারি নিয়ে আসব? তখন নিয়ে আসবো আমরা প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটে নিয়ে আসবো ওয়াজ অথবা ওয়ার। এখন যদি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? তখন নিয়ে আসবো আমরা ওয়াজ বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। এখন যদি আমরা মানে সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে কি নিয়ে আসবো? হ্যাড বিন। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা নিয়ে অক্সিলারিটি নিয়ে আসবো হ্যাড বিন বিং, হ্যাড বিন বিং। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে কন্টিনিউয়াস টেন্সে বিং অতিরিক্ত হিসাবে নিয়ে আসা হয়েছে, আর পারফেক্টে বিন এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে বিং। আমরা এবার আসবো ফিউচার ইনডেফিনিট টেন্সে। ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা কি নিয়ে আসবো অতিরিক্ত ওখানে অক্সিলারি হিসাবে? এখানে হচ্ছে শ্যাল বি
উইল বি। এবং ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি নিয়ে আসবো, শ্যাল বি বিং, উইল বি বিং। এবং পারফেক্ট টেন্সে নিয়ে আসবো আমরা shall have been, will have been। এবং পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নিয়ে আসবো shall have been being, will have been being। এখানেও দেখা যাচ্ছে কন্টিনিউয়াসে অতিরিক্ত অক্সিলারি হিসেবে নিয়ে আসা হয়েছে বিং, এবং পারফেক্টে বিন, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে বিং। আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করব, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি হিসেবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাতেই আমরা অতিরিক্ত অক্সিলারি হিসেবে নিয়ে আসছি বিং, অর্থাৎ কন্টিনিউয়াস কথাটা থাকলে আমরা অতিরিক্ত অক্সিলারি হিসেবে নিয়ে আসবো বিং। এবং যদি পারফেক্ট থাকে শুধু পারফেক্ট, তাহলে সেক্ষেত্রে শুধু পারফেক্ট থাকলে আমরা নিয়ে আসবো বিন। তিনটাতেই এখানে দেখা যাচ্ছে তিনটাতেই আছে কি বিন। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের আগে থেকে যে অক্সিলারিটা আছে তার সাথে আমরা কি যুক্ত করব, বিন। এখানে দেখো তিনটাতেই দেখা যাচ্ছে কি আছে, তিনটাতেই এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাতেই, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তিনটাতেই দেখা যাচ্ছে এখানে অতিরিক্ত অক্সিলারি হিসাবে আছে বিং। আমরা তার মানে আমরা যদি কন্টিনিউয়াস কথাটা থাকলে যে অক্সিলারিটা থাকবে আমাদের আগ থেকে তার সাথে আমরা অতিরিক্ত নিয়ে আসবো বিং। এবং যদি পারফেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ে আসবো বিং। আর প্রেজেন্ট, তিনটা যে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এখানে আমরা নিয়ে আসবো প্রেজেন্ট ইনডেফিনিটে অ্যাম ইজ আর, পাস্ট ইনডেফিনিটে ওয়াজ আর, এবং ফিউচার ইনডেফিনিটে শ্যাল বি, উইল বি। এই হচ্ছে আমাদের, আমরা অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য অ্যাক্টিভ ভয়েস যে দ্য অক্সিলারি উইল বি এই লাইক দিস। আমরা এখন পরবর্তী সেন্টেন্সে যাব যে আমরা এখন অ্যাসার্টিভস। তো স্টুডেন্টস, all for today. Hope we will meet in the next class. Thank you.